আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকে দেখাবো প্যারাসেলিং। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। ওই যে ওখানে আরেকটা প্যারাসেলিং করতেছে, বেলুন। এখানে আরেকজন প্রস্তুত হচ্ছে বেলুনে ওঠার জন্য, বেলুনে ওঠার জন্য প্যারাসেলিং। উনি অনেক উপর উঠবে, দেখতে থাকুন আপনারা। উনি হচ্ছে দোয়া দরুদ পড়তেছে, প্রস্তুত হচ্ছে এখন ওঠার জন্য। ওই যে ওখানে দেখা যাচ্ছে একটা প্যারাসেলিং আকাশে উঠতেছে, ওই যে ট্রেনে নিয়ে যাচ্ছে। আবার এখানে আরেকজন প্রস্তুত হচ্ছে উড়ার জন্য, দেখতে থাকুন। এই প্যারাসেলিংটি উঠানোর জন্য স্পিড বোটটা প্রস্তুত করা হচ্ছে। মনে হচ্ছে স্পিড বোটের ইঞ্জিনে কোনো একটা সমস্যা হয়েছে, ঠিকভাবে স্টার্ট হচ্ছে না। ধরনের প্রস্তুত সিগন্যাল দিল, এদিকে ওনারা প্রস্তুত দেখা যাচ্ছে। ভদ্রমহিলা মধ্যে বই লাগতেছে না এবং প্রস্তুত, টেনে নিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে একদম উড্ডয়নের মুহূর্ত। উঠে গেল উঠে গেল উঠে গেল। আও 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 অনেক উপরে উঠে গেছে। ভদ্রমহিলা সাহস আছে বলা যায় না, বিশাল সমুদ্রে। ওই যে আরেকটি বিমান দেখা যাচ্ছে দেখুন, যাত্রীবাহী বিমান। ওয়াও, এটা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবে একটু পর, এবং আর একটু পরে যে এই বেলুনটা অবতরণ করবে কক্সবাজার সমুদ্রের পাড়ে। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, আপনারা একটু কষ্ট করে দেখবেন, কারণ আমি আপনাদের জন্যই মূলত আজকে এই জায়গায় আসা, প্যারাসেলিংয়ের উড্ডয়ন এবং অবতরণ দেখানোর জন্য। আপনারা যদি ভিডিওটা দেখেন, আমার কষ্টটা একটু সার্থক হবে বলে আমি মনে করছি। হ্যাঁ, ততক্ষণ আপনার সমুদ্র দেখুন। অবশেষে প্যারাসেলিংটা অবতরণ করার জন্য চলে আসছে। এখান থেকে ওনাকে সিগন্যাল দিচ্ছে জোরে টান দেওয়ার জন্য। জোরে টান দিলে ওই বেলুনের বাতাসগুলো বেরিয়ে যাবে, উনি নিচে পড়বে, কিন্তু উনি পারতেছে না খুলতে, নামতেছে না বেলুনটা, কারণ উনি টেনে ওইটা খুলতে পারতেছে না আর কি। একটা মারাত্মক সমস্যা। উনি ব্যালেন্স ছাড়া হয়ে সমুদ্রের পানিতেও পড়ে যেতে পারে। না, অবশেষে উনি পারতেছে না, উনি একদম ব্যালেন্স ছাড়া বলতে গেলে। অবশেষে উনি অবতরণ করল সফলভাবে। উনি কান্না করছে মনে হয়, অনেক অনেক ভয় পেয়েছে উনি।